ইলিশ মাছ খেতে কার না ভাল লাগে বলুন। তাই আজকে বানিয়ে ফেললাম সর্ষে পোস্ত দিয়ে একটু অন্যরকমভাবে ইলিশ মাছ। চলুন দেখে নিই কী কী উপকরণ আমাদের প্রয়োজন। নিয়ে নেব আমরা 3 চামচ কালো সর্ষে, 3 চামচ সাদা সর্ষে আর পোস্ত। সর্ষের দানাগুলো একটু বড় দানাগুলো নেবেন, তাহলে কি হয়, তেতো হবে না। দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল, 1 চামচ নুন আর কাঁচা লঙ্কা আর একটুখানি রসুন বাটা দিয়েছিলাম। দিয়ে এগুলোকে ভালো করে একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। সেই সময় আমি ইলিশ মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু সাইডে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু আমরা ভাজবো না, তাই দেখা যাক এরপরে কি হয়। এবার আমরা এখানে যে দিলাম একটুখানি নুন দিয়ে ভালো করে একটুখানি জল দেবো আর কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ভালো করে একটুখানি মিক্স করে নেবো জল দিয়ে। মিক্স করে দিয়ে দেওয়ার পর আমরা ওটাকে সোজা দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারে। এই যে এখানে আমি মিক্স করছি, আর তার মধ্যে এটা হলো আমার মেয়ে আমার হাত থেকে চামচটা নিয়ে নিজেই মিক্সিং করতে শুরু করে দিয়েছে, কারণ যেখানে আমি কাজ করব সেখানে তো ওকে থাকতেই হবে। আর এই যে চলে এখানে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এটা দিয়ে দিলাম আমাদের মিক্সার গ্রাইন্ডারে। এটাকে ভালো করে একদম পেস্ট করে নেব। এবার এরপরেই হচ্ছে আসল ইয়ে। পেস্ট করে নেওয়ার পর দেখুন পেস্টটা কিন্তু আমাদের এরকম দেখতে লাগে, কারণ এতে সর্ষে আছে, পোস্ত আছে, আর একটু আপনার খসখসে ভাবটা থাকে, কারণ সর্ষের ছিলকাটা থাকে। আর এই সর্ষের ছিলকাটাই কিন্তু সর্ষে পোস্ততে যাই করবেন দেখবেন তেতো হয়ে যায়। তাই এটাকে কি করবেন, এটাকে একটুখানি জল দিয়ে ভালো করে করুন, ভেজাবেন। ভিজিয়ে একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেবেন, ঢেলে নিয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেবেন। দেখুন আমি ভিজিয়ে নিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি, যাতে এই যে ডেলা ডেলা ভাবগুলো যেন সব ঠিক হয়ে যায়। নেওয়ার পর এটাকে ভালো করে আমাদের ছাঁকনিতে, একটা যে কোনো পরিষ্কার ছাঁকনি আপনি ইউজ করে সেটাকে একটু ছেঁকে নেবেন। তো এই দেখুন আমি ভালো করে এটাকে মিক্স করে নিলাম জলের মধ্যে দিয়ে। এবার এটাকে আমি ছেঁকে নেব। দেখুন ছেঁকে নিচ্ছি, ওখানে নিচে আমি ওইটা লিকুইডটা শুধু পড়বে। আপনার কিন্তু সর্ষে পোস্ত যে ইয়েটা রেসিডিউটা সেটা কিন্তু ছাঁকনির মধ্যেই থেকে যাবে, ওইটা কিন্তু আমরা ব্যবহার করব না, কারণ ওইটা দিলেই না মুখে খুব লাগে আর তারপরে তেতো হয়ে যায়। আপনি এইভাবে বানিয়ে দেখবেন, আপনার যে কোনো সর্ষে পোস্তর ইয়েতে কোনো দিন সেটা তেতো হবে না। দেখুন আমাদের এটা ছেঁকে নিয়েছে, আর কনসিস্টেন্সিটা দেখুন, না বেশি পাতলা না বেশি মোটা, এরকম একটা কনসিস্টেন্সি রাখতে হবে। একটু জল অ্যাড করে যতটা পারবেন আপনারা চিপে চিপে সেটাকে ওই রেসিডিউটা থেকে বার করে নেবেন। নিয়ে আমি কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা একটু হাই ফ্লেমেই বসালাম, করে কড়াটাকে একটু গরম করে নিলাম, দিয়ে দিলাম এতে সর্ষের তেল। আর একটু বেশি করে সর্ষের তেল দেবেন, কারণ ইলিশ মাছ তো একটু ভালো করে সর্ষের তেল না দিলে হয় না। এই সর্ষের তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছিলো, কারণ অলরেডি কড়া কিন্তু ভালোই গরম ছিল। নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ নুন। একটুখানি সর্ষের তেলটা চালিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন। এই যে নুন দিয়ে দিলাম, আর নুনটা বেশ ভালো করে আমি মিক্স করে নেব এটার মধ্যে, তেলটার সঙ্গে, যাতে মানে মাছটা যাতে কড়ার সাথে যেন লেগে না যায়। আর দিয়ে দেবো এরপরে একটু হলুদটা তেলের মধ্যেই দিয়ে দেবো। এই সময় কিন্তু মনে রাখতে হবে আঁচটা কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবেন, নয়তো আপনার ইয়েটা কিন্তু পুরো পুড়ে যাবে, মানে গন্ধ ছেড়ে যাবে, হলুদটা থেকে পুড়ে যাবে। যাই হোক, এখানে দিয়ে দিয়েছি হলুদ। এই যে ভালো করে একটুখানি নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো, আঁচটা কিন্তু একদম অল্প রাখবেন, নিচে মানে একদম লো ফ্লেমে রাখবেন, নয়তো কী হবে, আপনি যখন লিকুইডটা ঢালবেন ওই মিক্সচারটা, ওটা কিন্তু ফট করে অসুবিধা হতে পারে। এই দেখছেন ভালো করে বেশ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে ঢেলে দিলাম আমার সর্ষে পোস্ত আর লঙ্কা বাটা যে ইয়েটা ছিল, রেসিডিউটা আমরা বার করেছিলাম সেইটাকে আস্তে আস্তে অল্প অল্প করে ঢেলে দেবেন। দিয়ে ভালো করে এবার এটাকে মিক্স করে দেবেন, করে দিয়ে কিছুক্ষণ ওটাকে ভালো করে মিক্স করবেন। করে নিয়ে কিন্তু একদম ধিমে আছেই ওটাকে 2 মিনিট মতন ফুটতে দেবেন। 2 মিনিট পরে দেখুন কি সুন্দর এটা হচ্ছে, রঙটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এসে গেছে। তো এবার এর মধ্যে আমরা যখন দেখছেন কি সুন্দর ফুটে গেছে, এটা ফুট ধরেছে, এর মধ্যে এবার আস্তে আস্তে যে নুন হলুদ মাখানো যে আমাদের ইলিশ মাছগুলো ছিল সেইগুলোকে এবার দিয়ে দিতে হবে। এবার আমার এই ইলিশ মাছটার মধ্যে কিন্তু ডিম ছিল, ওই জন্য খুব ধীরে ধীরে ধরে ধরে ওগুলোকে আমাকে মানে কড়াতে দিতে হচ্ছিলো।
এটা কিন্তু নুন হলুদ মাখা, আগে থেকেই আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই যে এখানে নুন একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দেবেন, কারণ অনেক সময় হাতে টাতে লেগে যেতে পারে। তো খুব সাবধানে আস্তে আস্তে মাছগুলোকে একটা একটা করে সাজিয়ে সুন্দর করে এর মধ্যে মিশ্রণটার মধ্যে দিয়ে দেবেন। এখানে এই সময় কিন্তু আঁচ কিন্তু একদমই অল্প থাকবে, আঁচ কোনো মতেই বাড়াবেন না, নয়তো দেখবেন সবটাই মানে সব জলটাই মানে মরে যাবে। ওই জন্য একদম ধিমে আছে, যেহেতু আমরা মাছটা ভাজছি না, ওই জন্য মাছটাকে কিন্তু আমরা এইভাবেই সেদ্ধ করব। দেখুন আমার 3খানা ইলিশ মাছের পিস আমি দিয়ে দিলাম। আর দিয়ে এবার এটাকে কি করব, একটা খুন্তির সাহায্যে বা কোনো স্প্যাচুলার সাহায্যে ধীরে ধীরে সাইড থেকে সমস্ত মিশ্রণটা নিয়ে মাছের ওপরেও আমি দিয়ে দেবো। যেটুখানি হলুদ এখানে আমি দিয়ে দিলাম মাছের ডিমটাতে, একটুখানি ছিল ওখানে যেখানে মিক্স করেছিলাম। আর এই যে দিয়ে দিলাম ফটাফট একটুখানি একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে আমি মাছগুলোর ওপরে মিশ্রণটাকে ভালো করে দিয়ে দিলাম। খুব সাবধানে করতে হবে, কারণ মনে রাখবেন মাছটা কিন্তু ভাজে না, কাঁচা মাছ, ওই জন্য খুব ধীরে ধীরে নিয়ে নিয়ে দিয়ে দিতে হবে। এই দিকের মাছটা আমার দিতে খুব অসুবিধা হচ্ছিলো, কারণ আমার একটা হাতে ক্যামেরা ফোন ছিল, তো ওই জন্য আস্তে আস্তে আমি এটা দিয়ে এবার এটাকে 5 মিনিটের জন্য আপনি একদম ঢেকে ধিমে আঁচেই এটাকে রেখে দিতে হবে। এটা ধিমে আঁচেই তৈরি হবে 5 মিনিটের জন্য। দেখছেন কি সুন্দরভাবে এটাকে আমি পুরো মিশ্রণটা মাছের ওপর একদম ভালো করে ঢেকে দিলাম। এই এটার মধ্যেই কিন্তু মাছ, এই সময় আমরা কিন্তু কোনো জল অ্যাড করব না, এটা মনে রাখতে হবে। কোনো জল আপনি অ্যাড করবেন না, কারণ মাছের নিজস্ব একটা জল বেরোবে, সেই জলেই কিন্তু মাছটা পুরো সেদ্ধ হবে। তো এখানে আমি ঢেকে দিলাম। এবার দেখুন কিছুক্ষণ 5 মিনিট পর আমি এটাকে খুলেছি, দেখুন কি সুন্দর একটা মানে রং এসে গেছে, আর মাছটা বেশ ভালোভাবে হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আপনি দেখতেই পাচ্ছেন। তো আমি আরও কিছুক্ষণ রেখে দিয়ে এবার আস্তে আস্তে আপনি ওটাকে কোনো খুন্তি দিয়ে বা কোনো স্প্যাচুলা দিয়ে এটাকে উল্টে দেবেন। আমি আর একবার করে এটা দিয়ে দিলাম, একটুখানি খুলে দেখে নেবেন, দিয়ে আবার ওটাকে ঢেকে দেবেন, ঢেকে দিয়ে আবার ওটাকে আবার কিছুক্ষণ রেস্ট করতে দেবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। এবার আস্তে আস্তে মাছগুলোকে উল্টাবেন খুব সাবধানে, কারণ মাছের এক পিঠটা হয়ে গেছে, কিন্তু অপর পিঠটা তো, উপরের পিঠটা তো করতে হবে, ওই জন্য খুব সাবধানে আস্তে আস্তে এটাকে উল্টে দেবেন। দেখুন খুব আস্তে আস্তে উল্টাবেন, কারণ মাছটা তো ভাজা নেই, ওই জন্য যেন ভেঙে না যায়। এই যে উল্টে দেবেন এইভাবে। আর মাছগুলো খুব সুন্দর সাইজ ছিল, মাছগুলো দেখতেও মানে ভালো ইলিশ ছিল। দেখুন আস্তে আস্তে এটাকে আমি এদিকের মাছটা আমার উল্টাতে খুব ভয় লাগছিলো, যেন মনে হচ্ছিলো বারবার ভেঙে যাবে। ওই জন্য আমি পরে কী করলাম, এটাকে একটা চামচের সাহায্যে খুন্তি এবং চামচ দুটো ইউজ করে এটাকে আমি উল্টে দিয়েছিলাম। যাই হোক, মাছটাকে উল্টে দেওয়ার পর আবার যেমন প্রথম দিকে করেছিলেন, সমস্ত মিশ্রণটাকে একটু একটু করে মাছের ওপরে কভার করে দেবেন, কভার করে দিয়ে আবার ওটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেবেন। দেখুন কি সুন্দর লাগছে মাছগুলো, তাই না? এটাকে ঢেকে দেবেন। এই যে আমি ঢেকে দিয়েছি, এবার ঢেকে দেওয়ার পর 5 মিনিট পরে যে খুললাম, দেখুন পুরো মাছের যে জলেই মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর কি সুন্দর মানে তেল পুরো মানে আপনার যে মিশ্রণটা যে আপনার একদম রান্না হয়ে গেছে প্রপারলি, সেটা আপনি তেলটা দেখেই বুঝতে পারবেন। খুব সুন্দর একটা কালার এসেছিলো, আর কোনো কাঁচা মাছের কোনো গন্ধ ছিল না, মানে খুবই ভাল লাগছিলো। আপনারাও এই পদ্ধতিতে কিন্তু একবার বাড়িতে চেষ্টা করে দেখবেন। এই সময় আমি একটুখানি চিনি দিয়েছিলাম, কারণ লঙ্কা দিয়েছিলাম, আর রসুন আছে এতে, আরও অনেক আর হলুদ আছে, ওই জন্য সব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে সেটাকে মিক্স করে দিয়ে আর একবার এটাকে নাড়িয়ে দিলাম। আর খুব আলতো হাতে নাড়াবেন, আর ভালো করে এটাকে একদম উপর নিচ করে পুরো মিশ্রণটাকে একটুখানি আশেপাশ দিয়ে খুন্তি দিয়ে করে দেবেন। দেখুন কি সুন্দর লাগছে, কালারটাই আপনি দেখে বুঝতে পারবেন যে কত সুন্দর টেস্টটা হবে। নুন কিন্তু খুব করে দেবেন, কারণ চিন্তা করে দেবেন, কারণ মাছের মধ্যেও আপনি নুন হলুদ মাখিয়েছিলেন, আপনি মিশ্রণটা যখন বানিয়েছিলেন ওতেও নুন দিয়েছিলেন, আবার কড়ার মধ্যেও কিন্তু আপনি সরষের তেল দিয়ে ওতে নুন দিয়েছিলেন। তাই বলে মাছের মধ্যে কিন্তু আর তেল একটু টেস্ট করে নেবেন, যদি কম বেশি মনে হয় সেটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দেবেন। এই সময় এটাকে আমি ওই বাকি যেটুকুনি জল ছিল, ওই বাটিটাকে ধুয়ে ওই জলটা আমি এখন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ফ্লেমটাকে হাই করে দেবো।
ফ্লেমটাকে হাই করে আমি এখন ভালো করে এটাকে ফুটাবো। দেখছেন আমি ফ্লেমটা হাই করে দিয়েছি আর খুব সুন্দর করে ফুটছে। একটু এটা খুব বেশি হলে আপনার 15 মিনিটসের মধ্যেই কিন্তু এই খাবারটা রান্না হয়ে যাবে। দেখুন কি সুন্দর এটা ফুটে গেছে পুরো আর এই সময় আমি 3খানা আরও লঙ্কা, আগে কিন্তু আমি 3টে লঙ্কা দিয়েছিলাম পেস্টে, আবার আমি 3খানা লঙ্কা এখানে দিয়ে দিলাম। বেশি দিইনি কারণ বাচ্চারাও তো খাবে ওই জন্য। দিয়ে এবার একটুখানি কিছুক্ষণ ফুটতে দেবেন। ফুটতে দিয়ে একটু ধনেপাতা কুচি দেবেন যদি থাকে বাড়িতে। আমার কাছে অল্প ধনেপাতা ছিল, আমি একটু দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখুন কি সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে আর খুব সুন্দর একটা কালার এসেছিলো। আপনারাও কিন্তু নিশ্চয়ই এটা বাড়িতে চেষ্টা করবেন, ট্রাই করবেন আর আমাকে কমেন্টে বলবেন যে আপনাদের কেমন লাগলো। এটা কিন্তু খুব ইজি পদ্ধতি আর করে নিশ্চয়ই আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই, বাই।